রেশন দুর্নীতি মামলায় এবার ইডির রাডারে টলিউড অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ইডি। ভোটের ফল ঘোষণার পরের দিন ৫ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। ভোটের ফল ঘোষণার পরের দিনই তলব করা হয়েছে টলিউড অভিনেত্রীকে। ইডি সূত্রের খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়েই ঋতুপর্ণা সেনগুপ্তর নাম সামনে আসে। কিছু আর্থিক লেনদেনের কথা জানা যায়, সেই সূত্রেই সামনে উঠে আসে ওই অভিনেত্রীর নাম। সূত্রের খবর, তথ্য যাচাই করার জন্যই গতকাল পাঠানো হয়েছে নোটিশ। সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যেতে বলা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সূত্রের খবর, যে তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা, সেই তথ্য ও নথি সামনে রেখে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় তদন্তের মাধ্যমে ইডির হাতে এসেছে নানা তথ্য। সূত্রের খবর, একবার দুইবার নয়, তথ্য যাচাইয়ের সময় একাধিকবার ঋতুপর্ণা সেনগুপ্ত নাম বারবার এসেছে বলে ইডি সূত্রের খবর। তবে কেন এই তথ্য সামনে এসেছে, কী ধরনের যোগ, সেটা এখনও স্পষ্ট জানাচ্ছেন না ইডি আধিকারিকরা। তবে আর্থিক লেনদেন যে রয়েছে তা স্পষ্ট। সেই আর্থিক লেনদেন কেন হয়েছিল, কি বৃত্তান্ত, সেসব জানতেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগেই কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লা ও প্রাথমিক দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তারপরের দিনই দেখা গেল রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করা হল। এর মধ্যেই এই মামলায় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান। ভোটের পরেই কি বিভিন্ন মামলায় আরও শক্ত হাতে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সিগুলি?